আসসালামু আলাইকুম। এসএসসি একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা জানব রসায়নের যে পর্যায় সারণী অধ্যায়টি রয়েছে সেটি একটি গুরুত্বপূর্ণ পাঠ, সেটা হচ্ছে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। তো পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়ের জন্য আমাদের যে দুটো বিষয় জানা জরুরি সেটা হচ্ছে মৌলের পর্যায় সংখ্যা, অর্থাৎ আমাদের প্রথমে মৌলের পর্যায় নির্ণয় করতে হবে, এবং ২ নাম্বার যেটা আছে সেটা হচ্ছে মৌলের গ্রুপ নির্ণয় করতে হবে। মৌলের পর্যায় নির্ণয়ের জন্য যে নিয়ম রয়েছে সেটি হচ্ছে একটি, এবং মৌলের গ্রুপ নির্ণয়ের জন্য নিয়ম রয়েছে কয়টি? ৩টি। তো আমরা এগুলো সম্পর্কে বিস্তারিত জানব। তো প্রথমে আমরা জানবো হচ্ছে পর্যায় নির্ণয় সম্পর্কে। তো পর্যায় নির্ণয়ের মাধ্যমে আমরা একটি মৌল পর্যায় সারণীতে কোন পর্যায়ে অবস্থিত সেই বিষয় সম্পর্কে জানতে পারি। তো চলো আমরা উদাহরণের মাধ্যমে সেই বিষয়টাকে একটু পরিষ্কার করে বুঝি। প্রথমে যদি আমরা একটি মৌল নেই, সেটা হচ্ছে সোডিয়াম। তো সোডিয়ামের আমরা কি করব? ইলেকট্রন বিন্যাস করব। আমরা আশা করি সকল ইলেকট্রন বিন্যাস করতে পারি। তো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 11। তো ইলেকট্রন বিন্যাস হবে হচ্ছে কত? 1s2, 2s2, 2p, 6, 10টা হয়ে গেছে, এবং 3s কত? 1। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা যে সোডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসের পরে সর্বোচ্চ যে পর্যায় সংখ্যা সেটা কত? এটা প্রথম পর্যায়, এ দুটো দ্বিতীয় পর্যায়, এবং শেষে আছে কত? তৃতীয় পর্যায়। তাহলে সর্বোচ্চ যে পর্যায় সংখ্যা সেটাই হচ্ছে তার কি? পর্যায় সারণীতে সেই পর্যায়ে সেই মৌলটি অবস্থিত। তাহলে এর সর্বোচ্চ পর্যায় সংখ্যা কত? 3। তাহলে সোডিয়ামের পর্যায় সংখ্যা কত? 3। তাহলে অর্থাৎ সোডিয়াম পর্যায় সারণীর 3 নং পর্যায়ে অবস্থিত। অনুরূপভাবে যদি আমরা পটাশিয়ামের কথা চিন্তা করি, পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 19, এবং এর ইলেকট্রন বিন্যাস যদি করি আমরা, তাহলে কি রকম হবে? যে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। কয়টা হচ্ছে? 10টা, আর 8টা, 18টা, এবং সর্বশেষ আছে কত? 4s1। এখন খেয়াল করে দেখো যে এখানে পটাশিয়ামের ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায় সংখ্যা কত? 3 ছিল হচ্ছে সোডিয়ামের ক্ষেত্রে, কিন্তু পটাশিয়ামের ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায় সংখ্যা কত? 4। তাহলে পর্যায় সারণীর 4 নাম্বার পর্যায়ে কি অবস্থিত? পটাশিয়াম অবস্থিত। তাহলে পটাশিয়ামের পর্যায় সংখ্যা কত? 4। এভাবে আমরা কি করব? যদি কোনো মৌলের পর্যায় নির্ণয় করতে চাই এবং তার অবস্থানের ক্ষেত্রে অবস্থান যদি জানতে চাই, তাহলে পর্যায় নির্ণয় করতে হবে। আর পর্যায় নির্ণয়ের জন্য কি করতে হবে? প্রথমে আমাদের ইলেকট্রন বিন্যাস করতে হবে, এবং ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে দেখতে হবে যে সর্বোচ্চ পর্যায় সংখ্যাটা কত। সর্বোচ্চ যে পর্যায় সংখ্যাটা হবে সেটাই হচ্ছে তার পর্যায় সারণীতে তার ওই পর্যায়ে সে অবস্থিত। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা জানবো যে গ্রুপ নির্ণয় সম্পর্কে। তো গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে আমরা একটু আগে জেনেছি যে নিয়ম কয়টি? নিয়ম হচ্ছে 3টি। তো প্রথম নিয়মটা কি? গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে তার আগেই বলে রাখি যে পর্যায় সারণীতে কোনো একটা মৌলের অবস্থান নির্ণয় করতে বললে অবশ্যই তার পর্যায় সংখ্যা এবং তার গ্রুপ সংখ্যা নির্ণয় করতে হবে, যে মৌলটি এত নং পর্যায়ের এত নং গ্রুপে অবস্থিত। এইভাবে কি করতে হয়? তার অবস্থান নির্ণয় করতে হয়। তো চলো গ্রুপ নির্ণয়ের 1 নাম্বার যে নিয়মটা সেটা আমরা একটু দেখি। তো নিয়ম একে বলা হচ্ছে কি, যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের ফলে যদি শেষ কক্ষপথের ইলেকট্রন যদি এস অরবিটালে থাকে, অর্থাৎ মৌলের ইলেকট্রন বিন্যাস করব আমরা এবং দেখব যে সর্বশেষ যেই ইলেকট্রনটা আছে সেটা যদি এস অরবিটালে থাকে, তবে যে কয়টি ইলেকট্রন ওই অরবিটালে থাকবে সেটি হচ্ছে তার কি? গ্রুপ নাম্বার। তো এখানে দেখো আমরা দুইটা উদাহরণের মাধ্যমে এই বিষয়টা একটু আরো পরিষ্কার হব। সেটা হচ্ছে যে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করব আমরা। আমরা জানি কি যে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1। তাহলে এটা ইলেকট্রন বিন্যাস কত হবে? 1s1। তাহলে এখন দেখা যাচ্ছে যে হাইড্রোজেনের সর্বশেষ ইলেকট্রন কি? এস অরবিটালে অবস্থিত। তাহলে এস অরবিটালে কয়টা ইলেকট্রন আছে? এস অরবিটালে ইলেকট্রন আছে একটা। তাহলে তার গ্রুপ সংখ্যা কত? 1। আবার ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে যদি আমরা বলি, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে তার পারমাণবিক সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা হচ্ছে 12। তো চলো আমরা ইলেকট্রন বিন্যাসটা করি ম্যাগনেসিয়ামের। 1s2, 2s2, 2p6, 10টা হয়ে গেছে। এখন 3s কত হবে? 3s2। এখানে খেয়াল করে দেখো সর্বশেষ যে ইলেকট্রন, সেটা সর্বশেষ ইলেকট্রনগুলো কোথায় প্রবেশ করছে? এস অরবিটালে প্রবেশ করছে। এবং এস অরবিটালে যদি প্রবেশ করে তাহলে এস অরবিটাল ইলেকট্রন কয়টা আছে? আছে কয়টা? 2টা। এখানেও কিন্তু এস অরবিটালে প্রবেশ করছে, কিন্তু এটা কিন্তু সর্বশেষ কক্ষপথ নয়, যার কারণে এই এস অরবিটাল আমরা গণনায় ধরি নাই। যদি আমাদের ধরতে হবে কি সর্বশেষ
কক্ষপথের যে সর্বশেষ ইলেকট্রন যেগুলো আছে সেগুলো কোন কক্ষপথে আছে, এস অরবিটালে। যদি এস অরবিটালে থাকে তবেই শুধুমাত্র, যদি এস অরবিটালে থাকে তবেই শুধুমাত্র নিয়ম 1 ফলো করব আমরা, কি যে ওই এস অরবিটালে কয়টা ইলেকট্রন আছে, এখানে আছে কয়টা, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 2টা, তাহলে তার গ্রুপ সংখ্যা কত, 2। আশা করি বুঝতে পারছো। এবার আমরা জানবো যে পর্যায় সারণীর গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে যে 2 নাম্বার নিয়মটা আছে সেটা সম্পর্কে। 2 নাম্বার নিয়মে কি বলা আছে, কোন মৌলের শেষ কক্ষপথে যে ইলেকট্রন থাকে তা যদি এস ও পি অরবিটালে থাকে তবে তার গ্রুপ সংখ্যা হবে এস প্লাস পি অরবিটালের ইলেকট্রন সংখ্যা প্লাস 10। তার মানে কি, মানে হচ্ছে কোন একটা মৌলের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন যদি এস এবং পি উভয় অরবিটালে প্রবেশ করে তখন আমরা কি করব, যে এস এবং পি অরবিটালের ইলেকট্রন সংখ্যার যোগফল করব, অর্থাৎ যোগ করব, এবং সেই যোগফলের সাথে কত যোগ করব, 10 যোগ করব। তো চলো উদাহরণের মাধ্যমে আমরা একটু বুঝি। আমাদের যে 5 নাম্বার মৌল আছে সেটা হচ্ছে কি বোরন। তো বোরনের ক্ষেত্রে যে ইলেকট্রন বিন্যাস প্রথমেই করব আমরা 1s2 2s2 এবং 2p কত 1, 4টা আর একটা কত 5টা। এখন খেয়াল করে দেখো যে দ্বিতীয় শক্তি স্তরে তার কি আছে, সর্বশেষ যে ইলেকট্রনগুলো আছে, সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনগুলো কি দ্বিতীয় শক্তি স্তর আছে না, পর্যায় আর কি। তো পর্যায়ের ক্ষেত্রে আবার যে এস এবং পি উভয় অরবিটালে কি আছে, তার ইলেকট্রনগুলো বিদ্যমান আছে। সেক্ষেত্রে আমরা কি বলেছিলাম, যদি এস এবং পি উভয় অরবিটালে থাকে তাহলে আমরা এস এবং পিটা যোগ করব, অর্থাৎ এস এবং পি এর ইলেকট্রন সংখ্যা যোগ করব 2টা, আর একটা যোগ করলে হয় কয়টা, 3টা, এবং তার সাথে কত যোগ করতে হবে আমাদের, 10 যোগ করতে হবে। তাহলে 3 আর 10 যোগ করলে কত হয়, 13। তাহলে বোরনের গ্রুপ সংখ্যা কত, 13। এবং যদি আমরা পর্যায় সংখ্যা বলি বলতো কত, পর্যায় সংখ্যা হবে কত, সর্বোচ্চ পর্যায় 2 আছে, তাহলে 2। তাহলে বোরন হচ্ছে পর্যায় সারণীর 2 নং পর্যায়ের 13 নং গ্রুপের একটি মৌল। এভাবে কি করতে হবে, আমাদের উত্তর দিতে হবে। তো চলো আমাদের যে ফ্লোরিন আছে সেটার ক্ষেত্রে আমরা নির্ণয় করি। ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা কত, 9। তাহলে 1s2 2s2 এবং 2p কত 5, 4 এবং 5 কত 9। এখন দেখো তো যে সর্বশেষ যে ইলেকট্রনগুলো সেটা কোন অরবিটালে আছে, 2 নং শক্তি স্তরের s অরবিটালেও আছে, p অরবিটালেও আছে। সেক্ষেত্রে s অরবিটালে আছে 2টা, p অরবিটালে আছে কয়টা, 5টা। s এবং p তে থাকলে কি করি আমরা, অবশ্যই যোগ করে দিই, 5 আর 2 কত 7। সাথে সাথে যদি s এবং p থাকে তাহলে আর কত যোগ করতে হয়, এক্সট্রা 10 যোগ করতে হয়। তাহলে 7 আর 10 কত হয়, 17। তাহলে আমরা বলতে পারি যে ফ্লোরিন কত, ফ্লোরিন হচ্ছে পর্যায় সারণীর 17 নং গ্রুপে অবস্থিত এবং তার পর্যায় সংখ্যা কত, এইটারও পর্যায় হচ্ছে 2, কারণ সর্বশেষ সর্বোচ্চ যে পর্যায় সংখ্যা সেটা কত, 2। আশা করি বুঝতে পেরেছো তোমরা। গ্রুপ নির্ণয়ের সর্বশেষ যে নিয়মটা, অর্থাৎ 3 নাম্বার যে নিয়ম, সেটা হচ্ছে এরকম যে কোন মৌলের শেষ কক্ষপথের ইলেকট্রন যদি এস অরবিটালে প্রবেশ করে এবং তার পূর্বে, ভালো করে বোঝার চেষ্টা করো, যদি সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন কোথায় প্রবেশ করে, এস অরবিটালে প্রবেশ করে, এবং তার পূর্বে যদি কোনো ডি অরবিটাল থাকে, তার পূর্বে কি থাকে, ডি অরবিটাল থাকে, তবে তার গ্রুপ সংখ্যা হবে এস প্লাস ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যা। এস এবং পি তে থাকলে কি করতাম আমরা, এস এবং পি তে থাকলে 2 নাম্বার নিয়ম অনুযায়ী দুইটা যোগ করে 10 যোগ করতাম। এক্ষেত্রে এস এবং তার পূর্বে যদি ডি থাকে, বলছে কি পূর্বে যদি ডি অরবিটাল থাকে তাহলে তার গ্রুপ সংখ্যা হবে এস এবং ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যার যোগফল। এক্ষেত্রে এক্সট্রা কিছু কি করতে হবে না, আমাদের যোগ করতে হবে না। এক্ষেত্রেও আমরা 2টা উদাহরণ দেখব। তো 1 নাম্বার উদাহরণে বলা আছে কি আয়রন সম্পর্কে, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 26, এবং দ্বিতীয় মৌল যেটা সেটা হচ্ছে কি টাইটেনিয়াম, যার পারমাণবিক সংখ্যা কত 22। তাহলে আমরা কি করব, যে গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে বা পর্যায় নির্ণয়ের ক্ষেত্রে অবশ্যই আমাদের কি ইলেকট্রন বিন্যাস করতে হয়, তাহলে আমরা 2টা মৌলের ইলেকট্রন বিন্যাস করব। তো চলো 1 নাম্বার মৌল আয়রনের ইলেকট্রন বিন্যাস করি। 26 বলা আছে, তাহলে 1s2 2s2 2p6, 10টা শেষ, 3s2 3p6 3d এবং 4s। আমরা এখানে জানি কি যে এই এই 4s অরবিটালের আগে কি আসে, যে 3d অরবিটাল যেটা আছে সেটা আসে। তো এটা আমরা আরো পরবর্তীতে জানবো, বা আমরা এখানে শর্ট করে যদি বলে দিই তাহলে দেখতে পারি যে দুইটার 3 পর্যায় আর যে, অর্থাৎ পর্যায় সংখ্যা এবং উপপর্যায় যেটা আছে উপশক্তি স্তর ডি অরবিটাল, দুইটার যে মান যোগ করলে যার মানটা কম হয় সেই
অরবিটালে কি করে ইলেকট্রনটা আগে আসে, সেক্ষেত্রে 3d অরবিটালের মানটা কম এবং 4s অরবিটালের মানটা কি বেশি, যার কারণে 3d অরবিটালে আগে আসছে ইলেকট্রন। তো সেটা বিষয় না, আমরা এখন যেটা জিনিসটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে কিরকম যে আয়রন এর গ্রুপ সংখ্যা নির্ণয় করব। তাহলে ইলেকট্রন বিন্যাসে দেখা যাচ্ছে যে সর্বশেষ শক্তি যে ইলেকট্রনটা আছে সেটা কোন শক্তি স্তরে প্রবেশ করেছে 4s অরবিটাল অর্থাৎ s অরবিটালে, এবং তার ঠিক পূর্বে গিয়ে আছে একটি d অরবিটাল আছে। তাহলে এখানে আমরা বলেছিলাম যদি s অরবিটাল থাকে সর্বশেষ এবং তার পূর্বে যদি কোনো d অরবিটাল থাকে তাহলে তার গ্রুপ সংখ্যা হবে s এবং d অরবিটালের যোগফলে ইলেকট্রনের যোগফলের সমান। তাহলে s অরবিটালে আছে 2টি এবং d অরবিটালে আছে কি 6টি ইলেকট্রন। 6 আর 2 যোগ করলে হয় 8। তাহলে আয়রনের যে গ্রুপ সংখ্যা সেটা কত 8। আশা করি বুঝতে পেরেছো। এবং টাইটেনিয়াম যেটা আছে সেটা ইলেকট্রন বিন্যাস আমরা করব। পারমাণবিক সংখ্যা কত 22, 1s2 2s2 2p6 3s2 3p6 3d2 এবং কি আছে এখানে যে 4s2। এখন খেয়াল করো এখানে যে 3d4 হলো না কেন, ডি অরবিটালে সর্বোচ্চ 10টা থাকতে পারে। আমরা জানি ডি অরবিটালে কি থাকতে পারে না 4টা অথবা 9টা ইলেকট্রন থাকতে পারে না, কারণ কি হয় সে পূর্ণ অর্ধস্থিতিশীল বা পূর্ণ স্থিতিশীল হইতে চায়, যার কারণে তার এখানে আমরা 4টা না দিয়ে কি করেছি যে এইখানে 4d দিলে যতটা সুস্থিতিশীল হবে তার থেকে বেশি সুস্থিতিশীল হবে কি যে 4s, কারণ s অরবিটালে 2টা থাকতে পারে, 2টা দ্বারা পূর্ণ আছে। তো সেটা ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা বিস্তার আলোচনা করব। এখন আমাদের যে বিষয় সেটা হচ্ছে গ্রুপ নির্ণয়। তাহলে সর্বশেষ যে ইলেকট্রন সেটা আছে কোথায় যে 4s অরবিটালে অর্থাৎ s অরবিটালে, এবং আছে কয়টা 2টা। তার পূর্বে কি আছে একটি d অরবিটাল আছে, d অরবিটাল ইলেকট্রন আছে কয়টা 2টা। তাহলে আগে যদি d থাকে s এর তাহলে আমরা কি করব s এবং d দুইটা কি করব যোগ করে দিব। তাহলে 2 আর 2 যোগ করলে হয় কত 4। অর্থাৎ টাইটেনিয়ামের ক্ষেত্রে তার যে গ্রুপ সংখ্যা সেটা হচ্ছে কত 4। তোমরা চাইলে যে আমাদের যে বইয়ে পর্যায় সারণী দেওয়া আছে সেটা থেকে তোমরা মিলিয়ে নিতে পারো। এইভাবেই ঠিক যে একটা মৌলের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করতে বলতে পারে, এই প্রশ্নগুলো বারবার আসে, প্রত্যেকটা বোর্ডেই আসে। তো সেক্ষেত্রে আমরা কি করব যে একটা মৌলের প্রথমে ইলেকট্রন বিন্যাস করব, তারপর আমরা কি করব পর্যায় সংখ্যা নির্ণয় করব, এবং পর্যায় সংখ্যা নির্ণয় করার পর তার গ্রুপ সংখ্যা নির্ণয় করব এবং বলবো যে মৌলটি এত নং পর্যায়ের এত নং গ্রুপে অবস্থিত। আশা করি বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আল্লাহ হাফেজ।